আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা দুনিয়াতে একটা ঘর বা একটা বাড়ি নির্মাণ করার জন্যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, অনবরত সেই প্রচেষ্টা করে যাচ্ছি যে কীভাবে আমরা একটি বাড়ি নির্মাণ করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার তুলনায় পরকালকে কত সহজ করে দিয়েছেন, আমরা একটু চিন্তাও করতে পারি না। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটা পদ্ধতি নির্মাণ করে দিয়েছেন যে আমরা দুনিয়ার বাড়ি নয়, জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ কীভাবে নির্মাণ করব, সেই সহজ পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেই সহজ পদ্ধতিটা হচ্ছে জিকির। জিকিরের মাধ্যমে জান্নাতে ঘর বাড়ি নির্মাণ হয়, রাজপ্রাসাদ নির্মাণ হয়। এবং যখন আমি জিকির করতে থাকি, তো সেই জিকির যতক্ষণ চলতে থাকে জান্নাতের মধ্যে ফেরেশতারা সেই ঘর নির্মাণের জন্যে তারা কাজ শুরু করে। কিন্তু যখন আমরা জিকির বন্ধ রাখি তখন তারাও তাদের কাজ তারা বন্ধ করে দিয়ে থাকে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা দেখি যখন আমরা টাকা পয়সা দিয়ে শ্রমিক নিয়োগ করে থাকি, তাদেরকে যতদিন আমরা টাকা পয়সা দিতে পারবো ততদিন পর্যন্ত তারা কাজ করবে। কিন্তু যখনই আমরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব তখন তারা কাজ বন্ধ করে দিয়ে থাকে। ঠিক তেমনিভাবে জান্নাতের মধ্যে ফেরেশতারা আমাদের জন্য রাজপ্রাসাদ নির্মাণের কাজ করে থাকে ততক্ষণ যতক্ষণ আমরা জিকিরের মধ্যে মশগুল থাকব, জিকির করতে থাকব, আর ফেরেশতারা জান্নাতের মধ্যে আপনার আমার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করতে থাকবে। আল্লামা ইবনুল জাওজি রহিমাহুল্লাহু তাআলা সেই কথাগুলো খুবই চমৎকারভাবে তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জান্নাতের ঘরবাড়ি জিকিরের মাধ্যমে তৈরি হয়। বান্দা জিকির হতে বিরত থাকলে ফেরেশতাগণও নির্মাণ কাজ হতে বিরত থাকে। আর বলে এই নির্মাণ খরচ এখনও আসেনি। কত চমৎকার কথা! ইবনে আবিদ দুনিয়া রহিমাহুল্লাহু তাআলা তার কিতাবে উল্লেখ করেন, হাকিম ইবনে মুহাম্মদ রহিমাহুল্লাহু তাআলা বলেন, জান্নাতের ঘরবাড়ি জিকিরের মাধ্যমে নির্মাণ হয়। বান্দা জিকির বন্ধ করলে ফেরেশতাগণও নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তখন তাদেরকে বলা হয়, কতক্ষণ নির্মাণ কাজ বন্ধ থাকবে? তারা বলে, এর নির্মাণ কাজ আসা পর্যন্ত। ইবনে আবিদ দুনিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস উল্লেখ করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 7 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। কত বিস্ময়কর কথা! আমাদের বিশ্বাস হয় না, আমাদের ইয়াকিন হয় না। দুনিয়ার মধ্যে যখন আমরা টাকা পয়সা ইনকাম করি, সেই টাকা পয়সার মাধ্যমে আমরা ঘর নির্মাণ করি, বাস্তবে স্বচক্ষে দেখছি। তো এটা আমাদের দিলের ভিতরে বসে গেছে যে টাকা পয়সার মাধ্যমেই মানুষ ঘর নির্মাণ করতে পারে, রাজপ্রাসাদ নির্মাণ করতে পারে। তো আমাদের দিলের ভিতরে যখন ইয়াকিনটা বদ্ধমূল হবে যে জিকিরের মাধ্যমেও আমাদের রাজপ্রাসাদ নির্মাণ হবে, তখনই কিন্তু আমাদের দিল থেকে জিকিরের আগ্রহ জাগবে। জান্নাতের নির্মাণ যেমন জিকিরের দ্বারা, জান্নাতের গাছ বাগানও জিকিরের দ্বারাও হয়ে থাকে। যেমন হাদিসে এসেছে, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল জান্নাতা তয়্যিবুত তুরবাতি আযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ানুন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্টি, আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি। আর জান্নাত সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা হলো তার রোপিত বৃক্ষ। সুতরাং জিকিরই জান্নাতের নির্মাণ, জিকিরই জান্নাতের বৃক্ষ। ইবনে আবিদ দুনিয়া রহিমাহুল্লাহু তাআলা
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে বৃক্ষ বৃদ্ধি করো। সাহাবীগণ বললেন, জান্নাতের বৃক্ষ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শা আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা শা আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বৃক্ষ। এই জন্যে বেশি বেশি জিকির করব। জিকির শুধু জান্নাতের মধ্যে রাজপ্রাসাদই নির্মাণ করে না, বরং জিকির জাহান্নামের মাঝে এবং জিকিরকারীর মাঝে একটা অন্তরাল দেওয়াল তৈরি করে দেয়। জিকির বান্দা ও জাহান্নামের মাঝে দেয়াল স্বরূপ। বান্দা কোনো কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেলে জিকির তার প্রতিবন্ধক হয়। যদি জিকির পূর্ণ ও সার্বক্ষণিক হয় তাহলে দেয়াল ও সুদৃঢ় ও দুর্ভেদ্য হয়, অর্থাৎ জিকিরের আলোকেই তার দেয়াল। আব্দুল আজিজ ইবনে রাওয়াদ বলেন, জনৈক ব্যক্তি উপত্যকায় একটি মসজিদ তৈরি করল। সে কিবলার দিকে 7টি পাথর রাখল। সালাত শেষ করে সে বলতো, হে পাথর, আমি তোমাদের সাক্ষী রাখছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলা নেই। লোকটি অসুস্থ হলো। সে বলল, আমি স্বপ্নে দেখলাম আমাকে জাহান্নামে নেওয়ার আদেশ করা হলো। তখন সে পাথর সমূহতে একটি পাথর বড় হয়ে গেল এবং আমার জাহান্নামের পথ বন্ধ করে দিল। অতঃপর আমাকে অন্য দরজায় নেওয়া হলো। সেখানেও অন্য একটি পাথর যা আমি চিনি বড় হয়ে দরজা বন্ধ হয়ে করে দিল। এভাবে জাহান্নামের সকল দরজা পাথরসমূহ বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। তো জিকিরের কত ফজিলত। অন্য একটি বর্ণনা এসেছে, ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা জিকিরকারীদের জন্যে। তাওবাকারীর জন্যে যেমন ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করে, তেমনি জিকিরকারীর জন্যে ক্ষমা প্রার্থনা করেন। হুসাইন আল মুআল্লিম বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে ফেরেশতাগণ বলেন রব্বিল আলামিন। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন, ফেরেশতাগণ বলে হি আল্লাহ, আপনার বান্দাকে ক্ষমা করুন। বান্দা যখন সুবহানাল্লাহ বলে ফেরেশতাগণ বলে ওয়া বিহামদিহি। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে ফেরেশতাগণ বলে হে আল্লাহ, আপনার বান্দাকে ক্ষমা করুন। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেরেশতাগণ বলে হে আল্লাহ, আপনার বান্দাকে ক্ষমা করুন। কত চমৎকার! এই জন্যে বাইদুস্ত বুজুর্গ, যদি জান্নাতের মধ্যে আপনার আমার ঘর নির্মাণ করার ইচ্ছা হয়ে থাকে, দুনিয়ার সামান্য রাজপ্রাসাদ, সামান্য একটি বাড়ি নির্মাণ করার জন্য কত কষ্ট মুজাহাদা আমরা করে থাকি, যদি জান্নাতের মধ্যে এর চেয়ে উত্তম রাজপ্রাসাদ আমরা নির্মাণ করতে চাই, যে জান্নাতের মধ্যে জান্নাতের রাজপ্রাসাদের এক একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর এর প্রলেপ হবে পাথরের মাধ্যমে, তো সেই দামি পাথর, সেই দামি জিনিস যদি আপনার আমার লাভ করতে হয়, তাহলে অবশ্যই বেশি বেশি জিকির করতে হবে, জিকিরের পাবন্দি করতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে জিকিরের ভিতরে রাখতে হবে। এমন নয় জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব, এমনটা হওয়া উচিত। এমন নয় যে কাজের ফাঁকে ফাঁকে জিকির করব। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল যেন জিকিরের সাথে হয়। এই জন্যে সেইভাবে আপনি আমি জিকিরের মধ্যে মশগুল থাকব। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।